দলে তিনিই শেষ কথা। আজ ফের একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় এই বাজেট অধিবেশনের একদম সূচনার দিনে নৌসার আলী কক্ষে বিধানসভায় তিনি দলের প্রায় 223 জন বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে স্পষ্টত তিনি জানিয়ে দেন এবং বার্তা দেন যে সংগঠনে এবং দলে তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাকেই মান্যতা দিতে হবে এবং সেটা সুব্রত বক্সির মাধ্যমে গোটা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক দলীয় কর্মীকে মেনে নিতে হবে। কারো যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে সেটা তারা জানাতে পারেন, কিন্তু কোনো রকম কাজ করবেন না যাতে দল বেকায়দায় পড়ে বা দলের কর্মীরা বিব্রত বোধ করেন। আজ মূলত মদন মিত্র, উদয়ন গুহ, নারায়ণ গোস্বামীদের রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় ভৎসনা করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তারা যেন আলটপকা মন্তব্য না করে দলকে বেকায়দা বা বিপদে না ফেলে। আমরা জানি কয়েকদিন আগে মদন মিত্রর একটি ভাইরাল ভিডিও, সেখান থেকে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন বেশ কিছু সংবাদ মাধ্যমে, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিব্রত বোধ করেছিলেন। পাশাপাশি নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ পরগনার বিধায়ক, তার একটি ভাইরাল ভিডিও দেখে মমতা বন্দ্যোপাধ্যায় খুব উদ্বিগ্ন হয়েছিলেন এবং সেই মুহূর্তে দলের যারা রয়েছেন উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে তাদেরকে বলেছিল, উপযুক্ত ব্যবস্থা নিতে নেওয়াও হয়েছিল। কিন্তু আজকে রুদ্ধদ্বার বৈঠকে কিন্তু নারায়ণ গোস্বামীকেও সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহ উত্তরবঙ্গের মন্ত্রী এবং নেতা, তাকে তৃণমূলের নেতা, তাকেও বলা হয়েছে তিনি যেন হঠাৎ করে আলটপকা মন্তব্য না করেন। তার বেশ কিছু হুমকি মূলক মন্তব্য যা দলকে কিন্তু অস্বস্তিতে ফেলছে বা অপ্রস্তুত করে তুলছে। 2026-এর বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা, প্রায় 15 মাসের অপেক্ষা। এই 15 মাস কোনোরকমভাবে একটা ভোটও তারা ছাড়তে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বার্তা দিয়েছেন আরও বেশি জনসংযোগ, এবং যদি আঞ্চলিক স্তরে অর্থাৎ ব্লক এবং পঞ্চায়েতের বা ছাত্র পরিষদের কোনো নেতাকে পরিবর্তন করতে হয়, তার জন্যে আগামী 15 দিনের মধ্যে অরূপ বিশ্বাসের হাতে চিঠি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বিধায়ককে নির্দেশ দেন। যদি মনে করেন সংশ্লিষ্ট এলাকার তৃণমূল ছাত্র যুবর কোনো রকম নেতৃত্ব বদল করতে হবে, সে কথা নিজের মনে না পুষে রেখে সরাসরি অরূপ বিশ্বাসের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সব বিধায়কদের বার্তা দিয়েছেন। আজ এই বৈঠকে কিন্তু স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য জেল থেকে মুক্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে নিয়ে যথেষ্ট প্রশংসা করেন এবং তিনি স্পষ্টই বলেন যে জাল রেশন কার্ড বাতিল করেছিল বলেই জ্যোতিপ্রিয় মল্লিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিককে খুব দ্রুত জেল থেকে তিনি নিয়ে আসার জন্যে বা জেল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের মুক্তির বিষয়টিকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আছেন, তিনি ফের মন্ত্রিসভায় আবার নতুন করে তার যে ভূমিকা সেটাকে তিনি প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বিধানসভায় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর হঠাৎ মুখোমুখি সাক্ষাৎ হয়। যখন রাজ্যপাল আজকে বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় আসছিলেন, ঠিক সেই সময় একদম বিধানসভার লবিতে মাইকেল মধুসূদন দত্তের যে প্রতিকৃতি রয়েছে তার সামনে একে অপরের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুভেন্দু অধিকারীকে, তুই রিসেপশনে যাবি না? অর্থাৎ রাজ্যপাল আসছেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্যে শুভেন্দু অধিকারী যাবেন কি না? শুভেন্দু অধিকারী সবিনয় জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে না, তিনি যাবেন না, কারণ এখানেও অধ্যক্ষ রয়েছেন, তিনি মূলত রিসেপশনে যাবেন এবং অভ্যর্থনা দিয়ে রাজ্যপালকে বিধানসভার অধিবেশন কক্ষে নিয়ে আসবেন। এই ছিল আজকে বিধানসভার একদম জমজমাটি একটি দিন। যদিও আজকে রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, কোনো জেলার কোনো নেতা মন্ত্রীর মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে, সেই ক্ষোভ তারা দলের মধ্যে আলোচনা করবে, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বলবে, প্রয়োজন হলে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের বলবে, কিন্তু প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে কোনো রকম মন্তব্য কোনো নেতা মন্ত্রী বিধায়ক বা পঞ্চায়েত স্তরের নেতাও করবেন না, যাতে দল এবং সংগঠন বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ অপ্রস্তুতে পড়ে। ইতিমধ্যেই বেশ কিছু আঞ্চলিক দল, অর্থাৎ আমরা দেখেছি যে কংগ্রেস, বামপন্থীরা এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে বিভিন্ন ইস্যুতে। কোনো রকম সুযোগ যাতে বিরোধী দলের হাতে না যায় সেই বার্তাও কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। স্পষ্টতই প্রায় 1.5 ঘন্টার বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 223 জনের কাছাকাছি বিধায়ক ছিলেন সেখানে। উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, সব জেলার পুরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি নিয়েছেন। এই মুহূর্তে কী অবস্থা রয়েছে বীরভূমের, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
কোনো জায়গায় একদম একটি ভোটও যাতে হাতছাড়া না হয় তার জন্য দলের প্রত্যেক বিধায়ককে তিনি জানিয়েছেন জনসংযোগ করতে হবে, ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর। পাখির চোখ বিধানসভা নির্বাচন বিনা যুদ্ধে কোনো রকম জায়গা ছাড়া হবে না, এই বার্তা দিয়ে এবং একদম অনমনীয় কঠিন বার্তা দেওয়া হয়েছে দলের প্রত্যেক বিধায়ককে। এবং দলের শৃঙ্খলা মানতে হবে, নিয়মানুবর্তিতা মানতে হবে। শৃঙ্খলা ভাঙলে পরে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির যারা রয়েছে তারা সংশ্লিষ্ট বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সেখানে চূড়ান্ত ব্যবস্থাও হতে পারে, তার পদও খারিজ হয়ে যেতে পারে। বিধায়ক পদ নয়, দলীয় যে পদ রয়েছে। একথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা একটি বই আজ প্রত্যেক তৃণমূল বিধায়ককে উপহার দিয়েছেন তার কাজের খতিয়ান। অর্থাৎ সেখানে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর খতিয়ান দেওয়া হয়েছে, কত লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী পাচ্ছেন, কত কোটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। যে সমস্ত মানুষ এখনও নাম নথিভুক্ত করেননি সরকারি প্রকল্পে, তাদের নাম নথিভুক্ত করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের কাছে আবেদন জানিয়েছেন একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে যারা নাম এখনও নথিভুক্ত করেননি, এটা পঞ্চায়েত বা পৌরসভার ওয়ার্ড ভিত্তিক প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিধায়কদের এই কাজটি করার জন্য তিনি অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। যদিও বিধায়করা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে তারাও কিন্তু মাঠে নেমে পড়ছেন লোকসভা নির্বাচনের, বিধানসভা নির্বাচনের জন্যে। কারণ আমরা জানি রাজ্যে আজ থেকে শুরু হলো বাজেট অধিবেশন, সদ্য শেষ হয়েছে কেন্দ্রীয় বাজেট, রাজ্যে শুরু হয়েছে রাজ্য বাজেট এবং 12 তারিখ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বিধানসভায় রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং রাজ্যের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র এসেছিলেন। সেখানে বাজেট বরাদ্দ, বাজেটের আয় ব্যয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং আর কয়েক ঘন্টা পরে বিধানসভায় অর্থাৎ 12 তারিখে বিকেল 4টের সময় বাজেট বিবৃতি পেশ করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে আয় ব্যয়ের হিসেবও দেওয়া হবে। যদিও পুরো বিষয়টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণই হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে এই বাজেটের মধ্যে যে সমস্ত সুফল রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং যে সমস্ত প্রকল্পের কাজগুলো এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, যেমন রাস্তা তৈরির কাজ, সেগুলো যেন ভোটের আগেই শেষ করে দেওয়া হয় এবং বর্ষাকাল আসার আগে পাকা রাস্তার কাজ, পুকুর খননের কাজ, এই কাজগুলো যাতে করা হয় সেই বার্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ 223 জন বিধায়ককে একদম 1 to 1 প্রত্যেকের সঙ্গে কথা বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। নির্বাচন আসার আগে এবং বর্ষা আসার আগে সব কাজ মিটিয়ে ফেলতে হবে। বাংলার আবাস যোজনা নিয়েও যে সমস্ত জেলাতে ভুরি ভুরি অভিযোগ আসছে সেই অভিযোগগুলোকে সমাধান করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কোথায় বাকি রয়েছে তার একটি তালিকা তিনি নিয়েছেন। সব মিলিয়ে আজকের নৌসার আলী কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধানসভাতে সব বিধায়কদের যে কোনো রকম খামতি বা ঘাটতি রাখা যাবে না। প্রত্যেক মানুষের সঙ্গে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন না বা তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় তাদেরকেও যাতে তৃণমূল কংগ্রেসের ভোট তারা পেতে পারে সেই মানুষগুলোর কাছ থেকে, সেইভাবেই তাদের কাছে গিয়ে জনসংযোগ করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রুদ্ধদ্বার বৈঠকে আজ বিধানসভায়।